হ্যালো, হ্যাঁ হ্যাঁ ডাক্তার রুশান বলছি। কিছু ইন্টার্নস আসবে, ওটার ইন্টারভিউ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি টাইম মতো পৌঁছে যাবো 9:30টার মধ্যে। তারপরে যতগুলো পেশেন্টকে দেখতে হবে তাদের নামের লিস্টগুলো রেডি করে রেখো। কিন্তু আমাকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দাও, আমার হসপিটালের জন্য দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা, এই নাও চা। থ্যাংক ইউ। এই রতন এখনো এলো না কেন? চলে আসবে। কোথায় গেছে? পেপারটাই তো আনতে গেছে, তাই না? এতক্ষণ সময় লাগছে কেন? সাহেব আজকে খুব বকবে, অনেকটা দেরি হয়ে গেল। এই পেপারওয়ালারা রোজ রোজ আমায় বকা খাওয়াবে। সাহেব অফিসে না চলে যায়, কি জানি কি হবে। এই তো সাহেব এখানে এসে গেছে লাট সাহেব, হেলতে দুলতে। আজকে তো বকা খাবোই। এই নিন সাহেব। পেপার আনতে 1 ঘন্টা লাগে নাকি? আসলে সাহেব। আরে ছাড়ো না রুশান, তাড়াতাড়ি তোমার কলমটা পড়ে নাও আর এখান থেকে বেরো, ওকে? হ্যাঁ ওটাই খুঁজছি, ফেভারিট কলাম। এটা কি? কি? ও মাই গড! কি হয়েছে সাহেব? কি হয়েছে রুশান? অনন্যা, এই দেখো, এরা কি লিখেছে আমার সম্পর্কে, দেখো। অত্যন্ত দুঃখের সঙ্গে এটা আপনাদের জানাচ্ছি যে ডক্টর রুশানের 10ই ফেব্রুয়ারি একটা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। চিকে রোডে একটা বড় লরি ওনাকে ধাক্কা দিয়েছে। ওনার শেষকৃত্য দুপুর 2টোর সময় পুরন ঘাটে হবে। ওনার শোকস্তব্ধ পরিবার। ও মাই গড রুশান, তোমার এই মৃত্যুর খবরটা কোথা থেকে এনেছিস এগুলো? সাহেব ছেপেছে এগুলো? সাহেব আমি তো শুধু পেপার আনতে গিয়েছিলাম, এগুলো ব্যাপারে আমি তুই কিছু চুপ জানি না। কর আর চুপচাপ আমাকে সেখানে নিয়ে চল যেখান থেকে তুই এটা এনেছিস। চল চল। রুশান ওয়েট। রুশান, এটা কি করছো তুমি? একটু বোঝার চেষ্টা করো, এটা পাবলিক আর প্লেস। এত বড় সাহস আমার সাথে এত বড় মজা করে না? জানি না। তুই চুপ কর, তুই সোজা চল। চল, তুই আমি দেখছি তারপর তোর কি করি। রুশান, রুশান, এই তো রুশান, এখান থেকে কিনেছিস? হ্যাঁ, স্যার। প্লিজ দেখো, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, এরকম সিনক্রেট করো না তুমি। তুমি দাঁড়াও। রুশান, তোর এত বড় সাহস কি করে আমার মৃত্যুর খবর ছাপার? হ্যাঁ আরে দাদা, কোন খবরটার কথা বলছেন আপনি? এই যে এই খবরটার কথা বলছি আমি। কি? রুশান কি করছো? রুশান ছাড়ো ওকে। রুশান ছেড়ে দাও। তোকে আমি দেখে নেবো, ছাড়বো না রুশান বলছি। পাগল হয়ে গেছে নাকি? রুশান বোঝার চেষ্টা করো, গরিব একটা লোক কি করে আমি খবরটা দেখছি চাপাবে? তুই আমাকে কি করে মারিস। রুশান ছেড়ে দাও। কোথায় তোর রুশান, ট্রাক? ওর ট্রাকটাকে ডাকো। দাদা প্লিজ কিছু মনে ম্যাডাম, করবেন না। ওনাকে নিয়ে যান। উনি কি পাগল হয়ে গেলেন নাকি? কোথায় তোর দাদা ট্রাক? দেখুন। দেখো, আমার কথা খুব মন দিয়ে শোনো। আমার ছেলে কোনো সাধারণ ছেলে নয়। এই বছর সবথেকে বড় বিজনেসম্যানের অ্যাওয়ার্ড পেয়েছে। পার্টি এমন ভাবে অ্যারেঞ্জ করতে হবে যা আজ পর্যন্ত কেউ দেখেনি, বুঝতে পারলে? আচ্ছা শোনো, যে পার্টি অ্যারেঞ্জ করছে তাকে আমার বাড়িতে পাঠিয়ে দাও। আমার ছেলে সবকিছু ওকে বুঝিয়ে দেবে, ঠিক আছে? ওকে। শামু, শামু কোথায় গেল? আমার মনে হচ্ছে আমি যেন এবারই চাকর। আরে কখন থেকে দরজায় বেল বাজছে, কেউ শুনতে পাচ্ছ না? আরে কি হলো? এসো। কি হয়েছে? তুমি তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আঙ্কেল, আপনি বললেনও না, আমি তো বাইরের কেউ নই, আমিও তো আরিয়ানের বন্ধু। আমি তো জানি, কিন্তু হয়েছেটা কি আমাকে বলো। আরিয়ান মরে গেছে, আর এই কথা আমি কাগজ থেকে জানতে তোমার পারলাম। মাথা খারাপ হয়ে যায়নি তো? না আঙ্কেল, আমার মাথা খারাপ হয়নি। এই দেখুন কাগজে কি লিখেছে। খুব দুঃখের সাথে সবাইকে জানাচ্ছি যে 10ই ফেব্রুয়ারি রাত্রে হঠাৎ আগুন লেগে যাবার কারণে আমার ছেলে আরিয়ানের মৃত্যু হয়েছে। আজ বিকেল 4টের সময় বাড়িতে স্মরণ সভার আয়োজন করা হয়েছে ওর আত্মার শান্তি কামনার জন্যে। আরে আঙ্কেল, আঙ্কেল কি হলো? আঙ্কেল কি হলো? এটা এটা নিশ্চয়ই কেউ মজা করেছে। আরে আমার ছেলে তো নিজের ঘরে আছে, বেঁচে আছে। হোয়াট? সেটাই তো আমি বলছি। আরিয়ান, এই বাজে মজাটা কে করলো? সেটা তো আমিও ভাবছি। আরিয়ান বাবা, আরিয়ান দরজাটা খোলো। আরিয়ান, তুমি ঠিক আছো তো? এই আমার ছেলে কিছু হয়নি তো? আরিয়ান, আরিয়ান কি হয়েছে ড্যাড? আরে বাবা, তুমি
তুমি ঠিক আছে তো? হ্যাঁ, আমার আবার কি হবে, আমি তো ঠিক আছি একদম। আরে আরিয়ান, তুই তো একদম ঠিক আছিস। আরে হিমাংশু, তুই সকাল সকাল সাদা জামা কাপড় পরে কাউকে নিয়ে শ্মশানে গেছিলিস না কারুর শ্রাদ্ধে খেয়ে ফেললি? না না বাবা, ও কোনো শ্রাদ্ধেও যায়নি আর কোনো শ্মশান থেকেও আসছে না। তাহলে? এই দেখো, ও যে কাগজটা নিয়ে এসেছে না, তাতে তোমার ব্যাপারে কি লিখেছে? আমার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, তোমার ব্যাপারে। কি? দেখো। হোয়াট ননসেন্স ড্যাড, এটা কি? আরে এটাই তো আমিও বলতে চাইছি, এইসব কি? কি হলো? এই পেপারটা তুই কোথা থেকে পেয়েছিস? আমি কোনো ব্যাপার নয়, আমি এটা খুঁজে বার করব। এমন কে হতে পারে যে আমাকে মারতে চায়? সরুন। আরে আরিয়ান 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 বাবা, কোথায় তুই? দেখ, চলে এসছি। সাহস থাকলে সামনে আয়। কোথায় লুকিয়ে বসে আছিস তুই? কে ওখানে? দরজা খোল। দেখ, তুই কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবি না। দরজাটা খোল এখনই। এটা আবার কিসের আওয়াজ? পেট্রোল? কি চাস তুই? দরজা খোল, দরজাটা খোল। এই, এই, এই! না! স্যার, যে কোনো লোকেরই মাথা গরম হয়ে যাবে নিজের মৃত্যুর খবর দেখে। এটার ব্যাপারে জানতেই ও এখানে দৌড়ে এখানে চলে এসেছিল। আর এখানে এসে কি? স্যার, ওই হলুদ রঙের ট্রাকের ব্যাপারে বারবার বলছিলেন। যেই ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কি সবুজ রঙের ছিল? না স্যার, সেটা তো লাল রঙের ট্রাক ছিল। লাল রঙের ট্রাক? আর এই মৃত্যুর খবরে তো কোনো জায়গায় সবুজ রঙের ট্রাকের কথা লেখা নেই। তা সত্ত্বেও এই লোকটা সবুজ রঙের ট্রাকের বিষয়ে জিজ্ঞেস করছিল। বিবেক, কাজল, দেখো তো অন্য কোনো কাগজে এরকম কোনো মৃত্যুর খবর ছেপেছে কিনা, চেক করো। আর তুমি আবার জড়িয়ে নেই তো এইসবের মধ্যে? না স্যার, আমি এইসব ব্যাপারে কিছু জানি না। স্যার, হ্যাঁ স্যার, এই রাস্তাটা ওয়ান ওয়ে, আর ট্রাক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পর এই রাস্তা দিয়েই পালিয়েছে। কিছু লোক গাড়ির নাম্বার নোট করেছে। গাড়ির নাম্বার হলো LX04 DD2034। গুড। একটা কাজ করো, কন্ট্রোল রুমে ফোন করে এই ট্রাকের নাম্বারটার ব্যাপারে জানো। স্যার, হ্যাঁ। কোনো পেপারে এইরকম কোনো খবর ছাপা হয়নি। তাহলে রতন, এটা বলো, এই কাগজটা নিয়েই তুমি ডক্টর রুশানের কাছে কেন গেলে? যাতে ওনার মৃত্যুর খবর ছাপা আছে? স্যার, সত্যি আমি কিছু জানি না। স্যার, আমার মনে হচ্ছে এদের দুজনের পেটে অনেক কথা আছে, ঠিকঠাক করে কিছুই বলছে না। স্যার, আমি তো এখানে দৌড়ে এলাম, এসে ওর কাছে পেপার চাইলাম, কিন্তু ও তো আমায় পেপারই দিল না। কেন দেয়নি? স্যার, ও পেপার গোছাতে ব্যস্ত ছিল। একজন মহিলা এখানে দাঁড়িয়ে ছিলেন, সেই পেপারটাই পড়ছিলেন যেটা সাহেব পড়তেন। তিনি আমাকে পেপারটা কে দিলেন। ছিল সেই মহিলা? আমি চিনি না স্যার। তুমি চেনো? না স্যার, আমি জানি না। দেখতে কেমন ছিল মহিলাকে? আমার মতে 25 থেকে 30 বছরের বয়স হবে। আর উনি সাহেব একটা বড় চশমা পড়েছিলেন। 25 থেকে 30 বছর বয়সী মহিলা বড় চশমা পড়েছিল? হ্যালো, হ্যাঁ, সিপি প্রদ্যুমান। আচ্ছা, কোথায়? ঠিক আছে, আমরা পৌঁছে যাচ্ছি। অভিজিৎ, চারকোকের একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছে আর ওখানে একটা লোক মারা গেছে। আমি আর কাজল ওখানে যাচ্ছি। ততক্ষণে তোমরা আশেপাশে দেখো ট্রাকটার ব্যাপারে কিছু জানা যায় কিনা। নাম্বার তো ওটাই, ওখানকার লোকগুলো যেটা বলেছিল। ড্রাইভার তো গায়েব। যদিও জেনে বুঝে মেরে থাকে, তাহলে ট্রাক ছেড়ে পালালো কেন? পালিয়ে যাবে কোথায়? ধরা তো পড়তেই হবে। অভিজিৎ, অ্যাক্সিলারেটর প্যাডেলে গ্রিস লাগানো আছে। গ্রিস লাগা? হ্যাঁ। তার মানে খুনির জুতোয় গ্রিস লেগেছিল। হ্যাঁ বিবেক, ভেরি গুড ভেরি গুড। দেখো, আমরা ট্রাকটা পেয়ে গেছি। তুমি এখন কোথায় আছো? হ্যাঁ, ওখান থেকে তুমি একটু এগিয়ে এসো। হ্যাঁ, আমরা ট্রাক পেয়ে গেছি আর বিবেক পেয়েছে ট্রাকের মালিককে।
স্যার হ্যাঁ আসুন, এই ট্রাকের মালিক স্যার। একটা কথা বলুন, ট্রাক কে চালাচ্ছিল? ট্রাকের ড্রাইভার কে? একজন মহিলা ছিলেন স্যার। ও ট্রাক একজন মহিলা চালাচ্ছিল? হ্যাঁ স্যার। তার মানে কে সে? আপনি চেনেন ওকে? আমি তো ওনাকে চিনি না স্যার। তুমি জিজ্ঞাসা করনি ওকে ট্রাক কোথায় নিয়ে যাচ্ছে? আমি আটকানোর চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু উনি আমার দিকে তাকিয়ে ট্রাকটা নিয়ে চলে গেলেন। আপনি মালিক আর আপনি জানেন না যে ড্রাইভার কে? আমাদের ড্রাইভার আসলে শম্ভু স্যার, ও আজ কাজে আসেনি। আর ড্রাইভার এজেন্সিরা স্যার ওই মহিলাটাকে পাঠিয়েছিল আজকে। দেখতে কেমন ওই মহিলাকে? তাও 25-30 বছর বয়স হবে স্যার উনার। হ্যাঁ, একটা বড় চশমা পড়েছিলেন উনি। অভিজিৎ, এই মহিলাটা সেই নয় তো যে রতনকে খবরের কাগজ দিয়েছিল আর ডক্টর রুশানকে চাপা দিয়েছিল গাড়ি দিয়ে? হতে পারে দয়া। এখন তো আমাদের হাতে না আসা অব্দি আগের গল্পটা জানা যাবে না। কাজল, দেখে তো মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। আপনার এটা কেন মনে হচ্ছে স্যার? তুমি ডিজেল পেট্রোলের গন্ধ পাচ্ছ না? হ্যাঁ স্যার, পাচ্ছি তো। আর এটা কোনো ডিজেল পেট্রোলের গোডাউনও নয়। তার মানে হলো কেউ প্ল্যান করে জেনে শুনে আগুনটা লাগিয়েছে। দেখো, ভালো করে দেখো এখানে কিছু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। ততক্ষণে আমি এদের সাথে কথা বলি। যখন এখানে আগুন লেগেছিল তখন তুমি কোথায় ছিলে? স্যার, আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এখানে দেখলাম এখানে আগুন জ্বলছে, আর কে যেন এখানে চিৎকার করছিল। চিৎকার শুনেছো? তুমি ওকে বাঁচানোর চেষ্টা করোনি? স্যার, আমি তো চেষ্টা করেছি, কিন্তু কেউ আসলোই না। আগুন সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। আমি অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ এলোই না। তারপরে দেখলাম যে গাড়িটা এখানে দাঁড়িয়ে রয়েছে, আর গাড়ির পেপারসের মারফত আমি এদেরকে ডেকেছি। ইনাদেরকে? আচ্ছা, আপনারা কারা? আমি হর্ষবর্ধন, আমি আরিয়ানের বাবা। আই এম সরি হর্ষবর্ধন বাবু। আর ইনি? এ হলো হিমাংশু, আরিয়ানের বন্ধু। কি মনে হয় হর্ষবর্ধন বাবু যে এখানে আগুন লাগলো কি করে? স্যার, আমার ছেলে এতটা দুর্বল নয় যে ও নিজেকে আগুন লাগিয়ে মারবে না। এই আগুন জোর করে কেউ লাগিয়েছে। কাউকে সন্দেহ করেন আপনি? কি মনে হয় কে করতে পারে এটা? যে কাগজে ওর মরার খবর ছাপিয়েছিল নিশ্চয়ই সেই করেছে। পেপারে মৃত্যুর খবর ছাপিয়েছিল? এই দেখুন স্যার। মাই গড, একদম একই রকম যেমন ডক্টর রুশানের মৃত্যুর খবর ছাপা হয়েছিল। এই পেপারটাও তো ওই কালারেরই। আপনারা কেউ ডক্টর রুশানকে চেনেন? না স্যার। এই পেপারটা পেয়েছেন কোথায় আপনারা? সকালে যখন মর্নিং ওয়াকের জন্য পার্কে গিয়েছিলাম, তো ওইখানে আমাকে একজন মহিলা পেপারটা দেয়। মহিলা দিয়েছিল? কে ছিল সেই মহিলা? আমি চিনি না স্যার, কে ছিল ওটা? আরে, একজন অপরিচিত মহিলার কাছে আপনি পেপার নিয়ে নিলেন কেন? স্যার, উনি বললেন যে এই পেপারে তোমার জন্য কিছু লেখা আছে, তাই আমি নিয়ে নিয়েছি। দেখতে কিরকম ছিল সেই মহিলা? মোটামুটি 25 থেকে 30 বছর হবে। আর হ্যাঁ, চোখে একটা মোটা ফ্রেমের চশমা ছিল, বড়। খুবই অদ্ভুত ব্যাপার। রুশানের মৃত্যুর খবরও ঠিক এইভাবে ছাপা হয়েছিল, আর আরিয়ানের মৃত্যুর খবরও ঠিক একইভাবে। এই দুটো মৃত্যুর মধ্যে কোনো সম্পর্ক নেই তো? কি হতে পারে এই চক্রান্ত? স্যার, এদিকে আসুন। এ দেখুন স্যার, এক্সট্রা বোন স্যার। আরো একটা হাড়? হ্যাঁ, এই আরিয়ানের লাশের হাড় তো যেমনকার তেমনই আছে। তাহলে এই আর একটা হাড় এলো কোথা থেকে? এই হাড়টা কোথা থেকে এলো? কে এই লোকটা যার কঙ্কালটা এখানে পড়ে আছে? একটা কথা বলো, যদি কেউ কাগজে তার নিজের মৃত্যুর খবর পড়ে তাহলে সে কি করবে? স্যার, সে ফোন করে খবর নেবে যে কেন ছাপানো হলো। নত সে সোজা সেই নিউজ পেপারের অফিসে গিয়ে জিজ্ঞেস করবে সে জীবিত থাকতেও তার মৃত্যুর খবর ছাপলো কেন। কিন্তু ডক্টর রুশান আর আরিয়ান যাদের মৃত্যুর খবর কাগজে ছাপা হয়েছিল তারা কিন্তু তা করেনি। ডক্টর রুশান তার চাকরের ঘাড় ধরেছিল আর ওকে ওই কাগজওয়ালার কাছে নিয়ে গিয়েছিল, যেখানে একটা ট্রাক আসে যেটাতে ডক্টর রুশানকে পিষিয়ে দেয় আর ওনার মৃত্যু হয়। আর স্যার, আরিয়ান রাগের চোটে সোজা গোডাউনে যায়, যেখানে ও পুড়ে মারা যায়। এক্স্যাক্টলি। এই জন্য আমি জিজ্ঞাসা করছি
যে এই রকম খবর পড়ার পরে যে কোনো মানুষের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে কে এই খবরটা ছাপিয়েছে আর কেন ছাপানো হয়েছে। আমার তো মনে হয় এর পেছনে অনেক বড় গন্ডগোল আছে, কিছু একটা গোলমাল আছে। অনেক ভেবে চিন্তে বানিয়েছে এই প্ল্যানটা। আর এই দুটো মৃত্যুর পেছনেই ওরই হাত আছে, ওই মহিলার, যে ওই ট্রাকটা চালায়। ওই মহিলা ডক্টর রুশানের চাকরের হাতে ওই পেপারের কপি দেয় যেটাতে ডক্টর রুশানের মৃত্যুর খবর ছাপা ছিল। আর ওই মহিলাই আরিয়ানের বন্ধুর কাছে পেপারের কপি দিয়েছিল যেটাতে আরিয়ানের মৃত্যুর খবর ছাপা ছিল। কেন? হ্যাঁ স্যার, এই দুটো পেপারস এদেরকেই কেন দেওয়া হলো? এক্স্যাক্টলি। তার মানে হলো গিয়ে ডক্টর রুশান আর আরিয়ানের মধ্যে কোনো না কোনো কানেকশন আছেই স্যার। হ্যাঁ আছে। স্যার, হ্যাঁ বিবেক, দুটো নিউজ পেপার দেখে একটা কথা জানতে পেরেছি। কি? যেখানে মারা যাওয়ার খবর ছাপা হয়েছে ওখানকার ইঙ্ক মানে কালিটা একটু ছড়িয়ে আছে। এই দেখুন স্যার, পুরো পেপারে আর কোথাও কালি ছড়ানো নেই স্যার। হ্যাঁ, ওই জায়গাগুলোতে যেখানে মৃত্যুর খবর ছাপা আছে। স্যার, এই দুটো খবর একটাই প্রিন্টিং প্রেসে ছাপা হয়েছে স্যার। দুটো খবরের মধ্যে লেখা বা ফন্ট স্টাইল একই রকম স্যার। হ্যাঁ স্যার, আর এই ধরনের ফন্ট আজকাল খবরের কাগজে একদমই ব্যবহার হয় না, অনেক পুরনো ফন্ট এটা। হ্যাঁ ফেডরিক, যদি ফন্ট পুরনো হয় তাহলে টাইপটাও পুরনো হবে, আর যদি টাইপ পুরনো হয়ে থাকে তাহলে ওই মেশিনটাও পুরনো হবে। আর যেখানে এই প্রিন্টিং মেশিনটা আছে ওই প্রিন্টিং প্রেসটাও তাহলে পুরনো। হ্যাঁ সালুকে, যাক এটা তো জানা গেছে যে এই হাড়টা পুরুষের, মহিলার নয়। হ্যাঁ বস, এ একজন পুরুষ আর ওর বয়স 30 থেকে 35-এর মধ্যে। সালুকে, তুমি এই লোকটার কথাই বলছো তো? হ্যাঁ বস, এরই তো কথা বলছি, কারণ এটা তো আমরা জানি যে এই হাড়টা আরিয়ানের। কিন্তু স্যার, আপনি কি করে জানলেন এটা আরিয়ানের বডি? দাঁত থেকে ভাই, আর কিভাবে? এক মিনিট, এই যে এক্সরেটা ওর দাঁতের আমি ওর বাড়ি থেকে আনিয়েছি, আর এই যে এক্সরেটা আমি এখানে বানিয়েছি। এই দুটো দাঁতের এক্সরেই এক রকমের ম্যাচ করে গেছে। তার মানে এটা পরিষ্কার বস, এই লোকটি নিশ্চিতভাবে আরিয়ান। তাহলে আবার এটা হয়নি তো যে আরিয়ান এই লোকটার সঙ্গে দেখা করতে গিয়েছিল, ওখানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে আর দুজনে ওই আগুনে পুড়ে মারা গেছে? না বস, এটা হতে পারে না, কারণ এই লোকটির আরিয়ানের সঙ্গে দেখা করার সুযোগই হয়তো হয়নি, কারণ এর মৃত্যু ওর মৃত্যুর প্রায় 4 থেকে 5 বছর আগে হয়েছে। 4-5 বছর আগে? একদম ঠিক। এর হাড়গুলো দেখো, যথেষ্ট ভঙ্গুর, জায়গায় জায়গায় ভেঙে ভেঙেও গেছে। মানে আগুন লাগার আগেই এই লোকটা মরে গিয়েছিল। এক্স্যাক্টলি কাজল, এই লোকটি মৃতও ছিল আর পোড়াও ছিল। আসলে এই বেচারার জীবনে পোড়া ছাড়ার কিছুই ছিল না। মৃত্যু তো তখনই হয়ে গেছে যখন ও প্রথম পুড়েছিল, দ্বিতীয়বার তো স্রেফ এর হাড়গুলো পুড়েছিল। তার মানে ওই জায়গায় দুবার আগুন লেগেছিল। এর মুখটা তো তুমি বানাতে পারবে সালুকে? না বস, অসম্ভব। কেন? এর খুলির হাড়গুলো দেখো, যথেষ্ট ভেঙে গেছে। আর একটা কথা, এর মাথার খলিটা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই লোকটির মাথার ওপর ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। তার মানে হলো গিয়ে ওকে কেউ খুন করেছে? অবশ্যই। স্যার। হ্যাঁ সারিকা। স্যার, ট্রাকের ভেতর থেকে যে জুতোর ছাপ পেয়েছেন আপনারা, আর তাতে যে মাটি লেগেছিল, এই মাটিতে কালি পাওয়া গেছে। কালি? যেটা নিউজ পেপার ছাপার জন্য কাজে লাগে? হ্যাঁ স্যার। নিউজ পেপার? এই রুশান আর আরিয়ানের মৃত্যুর গল্পও তো শুরু হয়েছিল এই নিউজ পেপার দিয়ে, আর এটাই একমাত্র সূত্র। আর স্যার, নিউজ পেপারে খবর আলাদা করে ছাপানো হয়েছে। তার মানে যে মেয়েটা ট্রাকটা চালাচ্ছিল ও এমন কোনো জায়গায় গিয়েছিল যেখানে পেপার ছাপানো হয়। স্যার, কোনো প্রিন্টিং প্রেস? হ্যাঁ, প্রিন্টিং প্রেস। আর যাই হোক, এই মহিলা হয় ওই খুনির সঙ্গে জড়িত, না হলে ও নিজেই খুনি। আর স্যার, এই মাটি থেকে আমি পেট্রোল আর ডিজেলও পেয়েছি। পেট্রোল আর ডিজেল পাওয়া গেছে? হ্যাঁ স্যার। একসাথে? একসাথে। ও, কালি, যেটা কিনা নিউজ পেপার ছাপার কাজে লাগে। প্রিন্টিং প্রেস, পেট্রোল আর ডিজেল একসাথে, পেট্রোল পাম্প,
গ্যারেজ, প্রিন্টিং প্রেস। শহরে নিশ্চয়ই এরকম একটা প্রিন্টিং প্রেস আছে, একটা পুরনো প্রিন্টিং প্রেস যার আশেপাশে কোনো পেট্রোল পাম্প বা গ্যারেজ আছে। আর স্যার এই যে আগুন লেগেছিল দুবার, সচিন, আগুনের ব্যাপারটা লুকোনো যাবে না। নিশ্চয়ই আশেপাশের কোনো পুলিশ স্টেশনের রিপোর্ট লেখানো হয়েছিল। খোঁজ নাও সেটা কোন পুলিশ স্টেশন। স্যার। হ্যালো, কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো। স্যার স্যার আমাকে বাঁচিয়ে নিন স্যার। স্যার আমার খুব ভাগ্য ভালো ছিল স্যার। দেখুন কি হয়েছে, এই দেখুন স্যার। আমাদের অত্যন্ত কষ্টের সঙ্গে জানাতে হচ্ছে যে মিস্টার সঞ্জিত, যিনি পেশায় উকিল ছিলেন, ওনাকে দিনে দুপুরে কেউ গুলি করে হত্যা করেছেন। তার অন্ত্যেষ্টিক্রিয়া আজ সিটি শ্মশানে করা হবে। তার শোকাহত পরিবার। আরে তুমি সঞ্জিত? হ্যাঁ স্যার, আমি বেঁচে থাকা সত্ত্বেও আমার খবর ছাপছে। আরে এটা তো একদম আরিয়ানার ডক্টর রুশানের মতো ঘটনা। ড্যাম ইট, গুলি কখন করেছে? স্যার আমি খবর কাগজের অফিসে গিয়েছিলাম এটা জানার জন্য যে এই বাজে মজাটা কে করেছে। ওখানে কেউ আমায় গুলি মেরে দিয়েছে স্যার। ভাগ্য ভালো এর স্যার যে বেঁচে গেছে, নয়তো বাকি দুজন যারা খবরের কাগজ পেয়েছিল তাদের মতো উপরে চলে যেত। হ্যাঁ, আচ্ছা তুমি আরিয়ানার ডক্টর রুশানকে চেনো? না স্যার। আচ্ছা তোমার কেউ শত্রু আছে, মানে যে এটা করতে পারে? না স্যার, কেউ নেই। বিবেক, একে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও, অনেক রক্ত পড়ছে। শোনো, চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। ওই ডক্টর রুশানের হসপিটালে গিয়ে খোঁজ নাও যে কারা কারা ওনার সঙ্গে দেখা করতে আসতো। আর ওই আরিয়ানের অফিসেও যাও আর দেখো ওর সাথেও কারো কোনো রকমের কোনো শত্রুতা ছিল কি না। স্যার, সিআইডি ব্যুরো কি জানতে পেরেছো? অ্যাড্রেসটা কি ওখানের? হ্যাঁ, হুম, ফাইন, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, প্রিন্টিং প্রেসের অ্যাড্রেসটা পাওয়া গেছে স্যার, যেটা গ্যারেজের পাশে আর যেটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে স্যার, আন্ধেরি ইস্টে। কি ডাক্তার রুশান খুন হয়ে গেছেন? আগে হ্যাঁ, কিন্তু স্যার আমরা তো জানতে পেরেছিলাম যে অ্যাক্সিডেন্টে ওনার মৃত্যু হয়েছে। ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, শুধু খুন করার জন্য অ্যাক্সিডেন্ট বানানো হয়েছিল। ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল, হয়তো তার মনের মধ্যে পুরনো মনোমালিন্য বা ঝগড়ার রেশ রয়ে গেছিল, সেই জন্যই এত বড় পদক্ষেপটা নিয়েছে ও। স্যার আমরা 2006 থেকে ওনার সঙ্গে কাজ করছি, আর যখন থেকে উনি ওনার বিজনেস এখানে খুলেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত উনি ওনার আমেরিকার বিজনেস নিয়ে আমাদের কোনো কিছু বলেননি। স্যার আমার তো মনে হয় না ওনার আমেরিকাতে কোনো বিজনেস আছে। তোমার এটা কেন মনে হয়? কারণ যখনই আমেরিকা থেকে কোনো অর্ডার আসতো ওনার মুখটা তো ফ্যাকাশে হয়ে যেত, আর উনি স্পষ্ট মানা করে দিতেন। অদ্ভুত বিষয়, যে ব্যক্তি আমেরিকা থেকে এখানে এসেছে বিজনেস করতে, সে আমেরিকার নাম শুনে কেন ঘাবড়াবে? স্যার ওনার কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। স্যার উনি নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন, খুব বেশি বন্ধুও ছিল না ওনার। ডাক্তারবাবু, একটা খুন হয়েছে, খুন, আর বিনা কারণে কেউ খুন করতে যাবে না, কিছু তো ঘটেছেই। এইরকম তো উনি কিছু আমাদের বলেননি। এই ডক্টর রুশান কতদিন কাজ করছেন এখানে? 2006 থেকে এখানে কাজ করছেন স্যার। আমেরিকা থেকে ফেরার পর উনি আমাদের হাসপাতালেই জয়েন করেছেন। উনি আমেরিকা থেকে এসেছিলেন? হ্যাঁ স্যার, ডক্টর রুশান এনআরআই ছিলেন, আর উনি হার্টের খুব ভালো সার্জন ছিলেন, হার্ট স্পেশালিস্ট। এনআরআই ছিলেন আর হার্ট স্পেশালিস্টও ছিলেন? হ্যাঁ স্যার। তো আচ্ছা, এমনটা হয়নি তো যে ওনার হাতে কোনো রোগীর মৃত্যু হয়েছে অপারেশন টেবিলে, আর তার আত্মীয় স্বজনরা প্রতিশোধ নিচ্ছে? স্যার এমনটা নয় তো, আরিয়ান ওখান থেকে কোনো অপরাধ করে এসেছে? সেটা হতে পারে, কিন্তু এখনো অবধি তো আমরা সেই বিষয়ে খুব একটা কিছু জানি না। আরিয়ানের বাবাও ওর সম্বন্ধে বিশেষ কিছু জানে না। স্যার কোনো রোগী তবেই তো মারা যাবে যখন ডাক্তার অপারেশন করবে। আমেরিকা থেকে এখানে আসবার পর উনি একটাও হার্ট অপারেশন করেননি। হার্টের সার্জন আমেরিকা থেকে এসেছেন আর একটাও অপারেশন করেননি, তাহলে উনি কি করতেন এখানে? আসল কথাটা হলো যে স্যার, যখন আমেরিকা থেকে উনি এখানে এলেন ওনার একটা অদ্ভুত রোগ হয়েছিল। ওনার একটা হাত কাঁপতো আর হাতের পেশিগুলোতে টান ধরতো, এই জন্য ওনাকে বলা হয়েছিল যে উনি যেন শুধু অফিসের কাজই দেখেন। আপনি বরং আপনাদের কোম্পানির পেপারস দেখান, শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, রেজিস্ট্রেশন থেকে আজকের দিন অবধি যত ডকুমেন্ট আছে সব। কত বছর ধরে দেখাশোনা করছো তুমি এখানে? স্যার 5 বছর ধরে আছি। 5 বছর ধরে? হ্যাঁ স্যার। আর এই 5 বছরের মধ্যে তুমি মালিককে কখনো দেখোইনি? না স্যার, কখনো প্রয়োজনই পড়েনি।
মাইনে সময় মতো পেয়ে যাই, আর কি চাই স্যার? এই মাইনেটা কে দেয় তোমাকে? এটা তো স্যার জানি না, শুধু এইটুকুই জানি যে কোনো ট্রাস্ট এটা দেখাশোনা করে। তাহলে এখানকার মালিক ট্রাস্ট না? এটা তো খুব বেশি কিছু জানি না স্যার, বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার হয়। শুধু এইটুকুই জানি যে এটা কোনো কোম্পানি স্যার, কোম্পানি বন্ধ হয়ে গেল, পরে সেটা ট্রাস্টের হাতে চলে গেল। এখন কোম্পানির কি ব্যাপার আমি কিছু জানি না স্যার। কি জানো তুমি? শুধু মাইনে নিতে কিচ্ছু জানে না। এটা কি? এই মেশিনটা তো চালু আছে, তুমি তো বলছিলে যে এখানকার সবকিছু বন্ধ আছে। কি? আমি তো জানি না স্যার, আমি তো কখনো হাতই লাগাইনি। স্যার। হ্যাঁ ফেডরিক, এই দেখুন পুরনো একটা পেপার পেলাম ট্রাস্টের নামে, আর এখানে যিনি সাইন করেছেন তার নাম ডক্টর রুশান। একটা কাজ করো, ওই মেশিনে একটা কাগজ দিয়ে দেখো, প্রিন্ট আউট বের করা যাক। মেশিন অন করবো? হ্যাঁ স্যার। পেপার ছেপে গেছে। মাই গড ফেডরিক, এটা তো সেই ফন্টই দেখছি, পুরনো ফন্ট। আরে এই দেখো, কালিটাও স্প্রেড করেছে। এটা তো সেই একই রকমের ফন্ট যেমনটা ওই মৃত্যুর খবর ছাপা হয়েছিল ওই পেপারগুলোতে। হ্যাঁ স্যার। আর ফেডরিক, আরে এখানে তো ডক্টর রুশানের সিগনেচার। আবার এরকমটা নয় তো যে প্রেসের মালিক আসলে ডক্টর রুশান? হতেই পারে স্যার। একটা কথা বলো, এই প্রেসটা বন্ধ কেন? স্যার আমি কিছু জানি না, তবে এইটুকু জানি যে মালিক এখানে সবকিছু বিক্রি করে বাইরে চলে গেছে, আর ওখানেও কোনো নতুন ব্যবসা শুরু করেছে স্যার। তুমি কিচ্ছু জানো না। আচ্ছা এটা কি জানো, কাউকে কি তুমি কখনো এখানে আসতে দেখেছো? কোনো মহিলাকে 25 থেকে 30 বছরের মধ্যে যে বড় মাপের সানগ্লাস পরে? মনে করে বলো। না স্যার, আর আমি থাকাকালীন তো কেউ আসেনি, কারোর সাহসী নেই এখানে আসার। কারো সাহসী হয় না? হ্যাঁ স্যার। তুমি যাও এখান থেকে, কিছু জানে না, শুধু মাইনে নিতে জানে। যদি ডক্টর রুশান এই প্রেসের মালিক হয়, তাহলে কি ডক্টর রুশান নিজেরই মৃত্যুর খবর ছাপিয়ে নিজের কাছেই পাঠিয়েছিল? ওই মহিলাই বা কে যে ওই দুটো পেপার ডক্টর রুশান আর আরিয়ানের কাছে পাঠিয়েছিল, যাতে ওদের মৃত্যুর খবর ছাপা ছিল? ডক্টর রুশান আর আরিয়ান দুজনেই এনআরআই ছিল, ওরা একসঙ্গেই ইন্ডিয়াতে এসেছিল। একজন সার্জন ছিল আর একজন বিজনেসম্যান। হ্যাঁ স্যার, এরা দুজনই 2006 ইন্ডিয়ায় আসে। আর ডক্টর রুশান উনি একজন হার্ট সার্জন, কিন্তু কখনো উনি কোনো সার্জারি করেননি স্যার, কারুর হার্ট খুলে দেখেননি। হার্ট সার্জন ছিল অথচ একটাও হার্ট সার্জারি করেনি? হ্যাঁ স্যার, ওনার বক্তব্য অনুযায়ী ওনার হাতে কোনো প্রবলেম ছিল। ও, হাতে প্রবলেম ছিল। আচ্ছা, আর এই আরিয়ান? এই আরিয়ান আমেরিকা থেকে এসেছিলেন, একজন বিজনেসম্যান। কোনো অর্ডার নিতেন না উনি। কোনো ইন্টারন্যাশনাল অর্ডার নিত না? কেন জানি না স্যার, কিন্তু কখনো উনি কোনো অর্ডার নেননি। আশ্চর্য ব্যাপার তো, একজন হার্ট সার্জন হয়ে উনি হার্ট সার্জারি করেননি, আর দ্বিতীয় জন বিজনেসম্যান হয়ে ইন্টারন্যাশনাল অর্ডার নিতে উনি ভয় পেতেন। দুজনের ব্যাপারে রহস্যটা কি? একটা কাজ করো, যে ইউনিভার্সিটি থেকে ডক্টর রুশান মেডিকেলের ডিগ্রি পেয়েছিলেন সেই ইউনিভার্সিটি থেকে খোঁজ নাও যে সত্যি কি এই রুশান ওখানে পড়াশোনা করে মেডিকেল ডিগ্রি পেয়েছিল কি না। খোঁজ পেয়ে গেছি স্যার, ডক্টর রুশানের ব্যাপারে খোঁজ পেয়ে গেছি। কি জানা গেছে? এ দেখুন স্যার, আসল ডক্টর রুশান নয়। কিন্তু ফটোটা তো অন্য কারোর। হ্যাঁ স্যার, রেকর্ডে তো ডক্টর রুশানকেই দেখাচ্ছে। তার মানে হলো সচিন, যে খুন হয়েছিল সে ডক্টর রুশান নয়, সে অন্য কেউ ছিল, যে কিনা ডক্টর রুশান সেজেছিল। স্যার, পুলিশের রিপোর্ট থেকে এটা জানতে পারা যাচ্ছে যেই গোডাউনে আরিয়ান মারা গেছিল সেই গোডাউনেই 2006-এও আগুন লেগেছিল। 2006-এ?
জানতে পারলে কিভাবে আগুন লেগেছিল? স্যার গভীর রাত ছিল, বর্ষাকাল ছিল, হঠাৎ করে বাজ পড়ে আগুন লেগে গেল। হঠাৎ করে বিদ্যুৎ চমকালো আর আগুন লেগে গেল? এই রিপোর্টটা কে লিখিয়েছিল? স্যার গোডাউনের পাশেই একটা গেস্ট হাউস আছে, সেখানকার লোকজনই এই সব দেখে রিপোর্ট লিখিয়েছিল। ও, তাহলে ওই গোডাউনের পাশে যে গেস্ট হাউসটা আছে ওখানে আমাদের গিয়ে খোঁজ নিতে হবে যে ওই আগুনে পুড়ে কেউ মারা গেছিল কি না। কয়েক বছর আগে এখানে পাশেই চারকোল ফ্যাক্টরিতে আগুন লেগে গেছিল। হ্যাঁ হ্যাঁ, বিদ্যুতের কারণে আগুন লেগেছিল। কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। আপনি একটু এই ফটো দেখুন। যে সময় আগুন লেগেছিল তখন এখানে এই তিনজন আপনার গেস্ট হাউসে ছিলেন কি? ইনি হলেন ডক্টর রুশান, এনআরআই ডক্টর। ইনি সঞ্জিত, উকিল। আর ইনি হচ্ছেন আরিয়ান, বিজনেসম্যান। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এর আগে এখানে আসতো, কিন্তু এ ডাক্তার নয়। না, এর নাম ডাক্তার রুশান। তাহলে উনি কে? এর নাম তো প্রতীক। এ দুই বন্ধুর সাথে এখানে খুব আসতো। দুজন সঙ্গীর সাথে আসতো? এই দুজনের সাথে আসতো কি? এত কিছু আমার মনে নেই। আচ্ছা আচ্ছা, যে সময় এখানে আগুন লেগেছিল সেই সময় আপনার এখানে বাইরের দেশ থেকে কেউ এসেছিল, যে ইন্ডিয়ান কিন্তু বাইরে থাকে, এনআরআই? আমি রেজিস্টার থেকে বলছি। এই দেখুন, এই তিন এনআরআই সেই সময় ছিল। মনে হয় আমেরিকা থেকে এসেছিল। ডক্টর রুশান, আরিয়ান আর সঞ্জিত। যখন আগুন লেগেছিল তখন আসল ডক্টর রুশান, সঞ্জিত আর আরিয়ান এখানে ছিল, আর সেই সময় নকল ডক্টর রুশান অর্থাৎ প্রতীক সেও এখানে ছিল নিজের দুই সঙ্গীকে নিয়ে। কাজল, আমার তো মনে হয় এই তিনজনই চোর, নাম পাল্টে রয়েছে। স্যার, এরা তিনজন চোর হলে এদের ফটোগ্রাফস ইত্যাদি আমাদের রেকর্ডসে অবশ্যই থাকবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে। আমি তো প্রচন্ড শকড স্যার, এটা জানতে পেরে যে আমার রুশান আসল রুশান ছিল না। শক্ত আমরাও পেয়েছিলাম, কিন্তু আপনি তো ওর সঙ্গে বিয়ে করতে যাচ্ছিলেন। হ্যাঁ স্যার, বেঁচে গেছি আমি। হ্যাঁ, বেঁচে তো গেছেনি, কিন্তু ওর ব্যাপারে নিশ্চয়ই অনেক কিছু জানেন। না স্যার, আমি ওর ব্যাপারে বেশি কিছু জানি না। তাহলে কি কিছু না জেনেই ওনাকে বিয়ে করতে যাচ্ছিলেন? স্যার, আমি তো রিসেন্টলি ওকে মিট করেছিলাম, জাস্ট 6 মাস আগে। ও বলেছিল যে এই পৃথিবীতে ওর কেউ নেই। ও যতটুকু আমাকে বলেছিল আমি ততটুকুই জানি স্যার। ওনার কোনো বন্ধু ছিল যার ব্যাপারে আপনি কিছু জানেন? হসপিটাল স্টাফ ছাড়া তো ওর আর কোনো বন্ধু ছিল না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আপনি হর্ষবর্ধন বাবু, আরিয়ানের ব্যাপারে আপনি কি জানেন? আমি তো নিজেই অবাক হয়েছি যখন আপনাদের কাছে জানতে পারলাম যে আরিয়ান আমার ছেলে নয়, অন্য কেউ ছিল। মানে আপনারা দুজনেই অন্ধকারে ছিলেন? এটা আবার কি? ওহো, তাহলে এই ব্যাপার। স্যার। হ্যাঁ ফেডরিক, এই দেখুন স্যার, ভিকি, প্রতীক আর ভুবন, এই তিনজনেই চোর, তার উপর বিখ্যাত চোর। মানুষগুলো নকল আর নামগুলো নকল। 1 মিনিট, এই ভিকির বাবার নাম? ও, এবার মাথায় ঢুকেছে। আরিয়ানের বাবা হর্ষবর্ধন, তোমার ছেলে একটা চোর ছিল, বুঝলে? আর তুমিও। হোয়াট ননসেন্স! হ্যাঁ, তুমিও। তুমি একজন ভাড়া করা বাবা, ভাড়া করা। ভিকির বাবার নাম প্রতাপ ছিল, হর্ষবর্ধন না, বুঝেছো? বলো কেন এটা তুমি করেছো, কেন করেছো, তাড়াতাড়ি বলো। আই এম সরি স্যার, আমাকে মাফ করে দিন। আমাকে এই কাজের জন্য টাকা দেওয়া হয়েছিল। টাকার জন্য? আর অনন্যা দেবী, আপনি যে ডক্টর রুশানকে বিয়ে করতে চাইছিলেন তার আসল নাম ছিল প্রতীক। প্রতীক? হ্যাঁ, প্রতীক। আপনি তো বলছিলেন যে ওর পৃথিবীতে কেউ নেই, ওর একজন সঙ্গী আছে, এখনো আছে। তার নাম হলো সঞ্জিত। ভিকি, প্রতীক আর ভুবন, তার মানে আরিয়ান, ডক্টর রুশান
আর সঞ্জিত, এখনো সঞ্জিত বেঁচে আছে। ওর কাছে আসল গল্পটা শুনতে হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হ্যাঁ স্যার, আমি এখন সঞ্জিতের সঙ্গেই আছি। ও এখন ঠিক আছে, আপনি চিন্তা করবেন না স্যার, আমি ওর কাছেই আছি। ঠিক আছে স্যার, কিন্তু কি হয়েছে স্যার? কি চোর ছিল? ওকে স্যার, ইয়া। কিছু জানা গেল স্যার আমার উপর কে হামলা করেছিল? না, এখনো অবধি তো না, কিন্তু খুব তাড়াতাড়ি জানতে পারবো। ঠিক আছে স্যার, জানতে পারলে আমায় জানিয়ে দেবেন। আমি এখন ঠিক আছি, আমি এখন বাড়ি যাচ্ছি। না না, তুমি এখনো ঠিক নও। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার সমস্যা হয়ে যাবে। চলো চুপচাপ শুয়ে পড়ো। না স্যার, আমি বাড়ি যাব না। তুমি কোথাও যেতে পারবে না। আমি কেন যেতে পারবো না বাড়ি? কারণ তোর জায়গা এখানে নয়, অন্য কোনোখানে। মানেটা কি? তার মানে সঞ্জিত ওরফে ভুবন, তুমি একজন চোর। সঞ্জিতের নাম নিয়ে রয়েছ, বুঝেছ? এবার বলো আসল গল্পটা কি? কে ভুবন? আমি কোনো ভুবন টুবনকে চিনি না, আমার নাম সঞ্জিত। সঞ্জিত সব ভুলে যা, বুঝেছিস? এবার সত্যি কথা বলার টাইম এসেছে। কি হয়েছিল ওখানে হাইওয়ে গেস্ট হাউসে? গেস্ট হাউস? কোন গেস্ট হাউস? এটা কোন জায়গা? এটা ভালো জায়গা নয়। কিছু হয়েছিল ওখানে। কিন্তু এগুলো আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? ভুবনকে? আমি ভুবন। আর কি হয়েছিল সে রাতে ওখানে? আমার তো খুব আনন্দ হচ্ছে। তোমরাও যেরকম 3 বন্ধু, সেরকম আমরাও। অ্যাকচুয়ালি এরকম কমই দেখা যায় যে মানসিকতা একসাথে মেলে। দাদা, কথাটা তো একদম ঠিক বলেছেন, কিন্তু আমাদের তো সবেমাত্র দেখা, কিন্তু আপনাদের 3 জনকে দেখে মনে হচ্ছে যে খুব পুরনো বন্ধু। পুরনো? আরে স্যার, আমরা অনেক ছোটবেলাকার বন্ধু, অনেক ছোটবেলাকার। তা তোমাদের আলাপ কিভাবে? আমরা একই ফ্লাইটে এসেছি আমেরিকা থেকে। আপনি বলেননি, কিন্তু আপনি কি করেন? আমি একজন বিজনেসম্যান। আমি এখানে নতুন বিজনেস শুরু করতে চাই। আমরা এখানে দুজন নতুন, তাই আমাদের কেউ চেনে না এখানে। আর আপনি কি করেন? আমি একজন সার্জন। ও, হার্ট সার্জন। আমেরিকাতে লোকেদের জন্য অনেক কিছু করেছি, কিন্তু এখন চাই যে আমার নিজের দেশের জন্য কিছু করি। আর তুমি? আসলে আমি একজন লয়ার, আমি একটা ল ফার্মে কাজ করি। আমি এখানেই সেটেল হতে চাই। ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। অনেক টাকা কামিয়েছে, ভাবছি এখন এখানেই থেকে কিছু একটা। ওরা নিজেদের ব্যাপারে সবকিছু বলে দিয়েছিল আমাদের। ওদের এখানে কেউ চিনত না, যারাই বা ছিল তারা আমেরিকাতে ছিল। আমাদের মনে পাপ ঢুকে এসেছিল, ভেবেছিলাম ওদের মেরে ওদের জায়গা নিয়ে নেব, পুলিশও ডিস্টার্ব করবে না। তাই আমরা 3 জনে মিলে প্ল্যান বানালাম, এক এক করে 3 জনকে মেরে দেবো। ব্যাস, এটাই হয়েছিল হাইওয়ে গেস্ট হাউসে ওই রাতে। তারপরে তুমি ভিকি আর প্রতীকের সঙ্গে মিলে ডক্টর রুশান, আরিয়ান আর সঞ্জিতকে খুন করে দিলে আলাদা আলাদা জায়গায়। হ্যাঁ স্যার। ওই ট্যাক্সি ড্রাইভারটার কি হয়েছিল যে ওদেরকে ওখানে গেস্ট হাউসে নিয়ে এসেছিল? সে কাউকে কিছু বলেনি কেন? আমরা ওই ট্যাক্সিওয়ালাকে খুঁজে বার করি আর কিছু টাকা দিয়ে ওর মুখ বন্ধ করে দিই। তারপর ওর সাথে আমরা সবাই মিলে একটা মিথ্যে অ্যাক্সিডেন্টের নাটক করি। মিথ্যা অ্যাক্সিডেন্ট? কিরকম মিথ্যে অ্যাক্সিডেন্ট? ট্যাক্সিওয়ালা ওই পুলিশওয়ালাকে বলল যে ওর ট্যাক্সিটা একটা গভীর খাদে পড়ে গেছে, ওর যা হোক করে ঝাঁপিয়ে বেঁচে গেছে। তো পুলিশের ব্যাপারে অনুসন্ধান করেনি? অনুসন্ধান করেছিল, ট্যাক্সি ছাড়া ওরা আর কিছুই পায়নি। আর ওনারা রিপোর্টে বলেছিল যে গভীর খাদ হওয়ার কারণে কোনো লাশ পায়নি ওরা। আর এই খবরই ওদের বাড়ির লোকেদের কাছে পৌঁছয় আমেরিকা।
এরকমটাও হয় দয়া, দেখেছো? বারে বাহ। কিন্তু স্যার তাহলে ওকে, যে ডক্টর রুশান মানে প্রতীক আর আরিয়ান মানে বিকি, এই দুজনকে খুন করেছে আর একেও মারার চেষ্টা করেছে। নিশ্চয়ই ওই তিনজনের মধ্যে কারোর আত্মীয় যে এই তিনজনের ব্যাপার জানতো। কিন্তু স্যার লোকটা কে এটা কি করে জানা যাবে? কাজল, ডক্টর রুশানের একটা প্রিন্টিং প্রেস আছে তাই না, বন্ধ পড়ে রয়েছে? হ্যাঁ স্যার। তার মানে স্যার ও যেই হোক না কেন, ও ডক্টর রুশানের পরিচিতই কোনো মানুষ যে এটা জানে যে ডক্টর রুশানের একটা প্রিন্টিং প্রেস আছে যেটা বন্ধ হয়ে আছে। আর ও এটাও জানে যে এরা তিনজন কোনো খবরের কাগজে নিলে প্রথমে কোন পাতাটাকে পড়ে। এক্স্যাক্টলি। আর ও এইটাও জানে যে ওই খুন এই তিনজনেই করেছে। স্যার আমরা তো একবারই দেখা করেছিলাম, তাও হঠাৎ। আর খুনের ব্যাপারে তো আমরা কাউকে কিছু বলিনি। কবে দেখা হয়েছিল? একটা চ্যারিটি ফাংশনে। তো হয়তো ওখানেই তোমাদের উপর কারো সন্দেহ হয়েছিল। কিন্তু স্যার ওখানে তো অনেক লোক ছিল। হ্যাঁ, ওখানে অনেক লোক ছিল। তাহলে ওখানকার সমস্ত লোককে চিঠি লিখে দাও যে তুমি জানো ভিকি আর প্রতীকের খুনি কে। আর যদি ওরা চায় যে তুমি তোমার মুখ বন্ধ রাখবে, সিআইডি কে কিছু বলবে না, তাহলে ওরা তোমার সঙ্গে ওখানে এসে দেখা করুক যেখানে মৃত্যুর খবর ছাপা হতো, ডক্টর রুশানের প্রিন্টিং প্রেসে। তুমি? হ্যাঁ আমি। আমাকে দেখে খুশি হয়েছো কি হওনি? তুমি আমাকে কেন মারতে চাও? হিসেবটা মেটানোর জন্য। কিসের হিসাব? তুমি আর তোমার বন্ধুরা মিলে আমার হবু স্বামী ডক্টর রুশানকে মেরে ফেলেছিলে। আর ওই প্রতীক ডক্টর রুশান সেজে ঘুরছিল। কিন্তু তুমি তো প্রতীককে মেরেই দিয়েছো, কিন্তু আমার পিছনে কেন ঘুরছো? আর তোমার বদলা নেওয়া তো শেষ হয়ে গেছে। না, আমার প্রতিশোধ তো এবার কমপ্লিট হবে যখন আমি তোকে তোর বন্ধুদের কাছে পৌঁছে দেব। প্লিজ না। প্রতিশোধের আগুন এতটাই জ্বলে গেছে যে একের পর এক খুন করে যাচ্ছ। হ্যাঁ, মানছি যে অপরাধ করেছে, কিন্তু তোমার প্রতিশোধের রাস্তাটাও ভুল। আইন শাস্তি দেবে একে। যদি আইন শাস্তি দিতে পারতো তাহলে এরা এভাবে অপরাধ করতে পারতো না। এরকম লোকেদের শাস্তি দেওয়ার এই একটাই রাস্তা। তুমি তো আরিয়ানের সেক্রেটারি। সেক্রেটারি শুধু নামের জন্য, শুধু নামের জন্য। প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম আমি। কিন্তু তুমি একে মারতে চাইছো কেন? আমি সঞ্জিতের স্ত্রী হই, যাকে ও খুন করে দিয়েছে, আর নিজে এখন সঞ্জিত হয়ে ঘুরছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমরা কি করে জানলে যে নকল সঞ্জিত এখানে লুকিয়ে আছে? আমাকে অনন্যা বলেছে। আমরা একটা চ্যারিটি শো অর্গানাইজ করেছিলাম যেখানে আমাদের সমস্ত আত্মীয়দের ডেকেছিলাম, আর এদের তিনজনকেও। তখনই আমরা জানতে পেরে গেছিলাম যে যে সত্যিটা আসলে কি। এরপর একজনকে এইভাবেই মারার প্ল্যান করেছিলাম, যেভাবে এরা ওই তিনজনকে মেরেছিল। মানে এই সমস্ত প্ল্যান তোমরা তিনজনই বানিয়েছিলে ওদের মারার জন্য? হ্যাঁ, আমি আমার দাদার জন্য সবকিছু করতে রাজি। আমরা ওই দুজনের খেলা খতম করে দিয়েছি। তুই বেঁচে গেছিস কেননা তোর কপাল ভালো ছিল, কিন্তু আজকে তুই বাঁচবি না। আজকে তোকে সিআইডির সামনে মারবো। ব্যাস ব্যাস ব্যাস, খুব ভালো প্ল্যানিং করেছিলে, দারুণ প্ল্যান করেছিলে। পালানোর সব রাস্তা বন্ধ, চেষ্টা করে কোনো কাজ হবে না। চুপচাপ নিজেদের বন্দুক ফেলে দাও, ফেলে দাও। এ তো ভাগ্যবান দেখছি স্যার, এর জন্যই এদের কপালটা খারাপ হয়ে গেল। এ যদি না বেঁচে থাকতো তাহলে হয়তো তোমরাও কিছুদিন রেহাই পেতে আমাদের হাত থেকে। দুটো খুন করেছো তোমরা, দুটো খুন। এবার জেলে পৌঁছে মরো, ফাঁসির অর্ডার না আসা পর্যন্ত।